আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে পলিসি ইস্যু এসেছে, এখন আপনি সেটি কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটি দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন। সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি উপরে একটি অপশন পেয়ে যাবেন, 3 ডট লাইন। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনি মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি ইনস্টেম অ্যাডে ক্লিক করুন। ইনস্টেম অ্যাডে ক্লিক করার পর এখানে দেখবেন যে মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে এবং এখানে দেখবেন সি পলিসি ইস্যু, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এবং নিচে আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন এসেছে সেটা এখানে কিন্তু বলে দিয়েছে, আনঅরিজিনাল কন্টেন্ট, এবং আপনার যে কারণে আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে কিন্তু লেখা থাকবে যে আপনার কী কারণে আপনার পলিসি ইস্যু এসেছে। এখানে আমার এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট, তার মানে আমি অন্যজনের ভিডিও এনে আপলোড করেছি, যার কারণে আমার আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে। আপনি যে কারণে আপনার পলিসি ইস্যু আসবে সেটা কিন্তু এখানে শো হবে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি রিমুভ করবেন। রিমুভ করার জন্য এখানে আপনি যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশন দেখতে পাচ্ছেন, এটির কিন্তু অনেক বড় একটি কাজ রয়েছে। এই কাজটি আমি পরে দেখাচ্ছি, এই কাজটি কেন করবেন বা কি কারণে করতে হবে। তার আগে এখানে কথা হচ্ছে যে আপনার পলিসি ইস্যু যেহেতু এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট, অন্যজনের ভিডিও আমি আপলোড করেছি, সেহেতু আমাকে প্রথমেই অন্যজনের ভিডিও আগে আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন। সো এখান থেকে ব্যাক করুন। ব্যাক করে আপনার রিলস যে অপশন রয়েছে বা আপনার ভিডিওর যে সেকশন রয়েছে সেখানে আপনাকে চলে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন রিলস অপশন, সো আমি রিলস অপশনে চলে যাব। রিলস অপশনে আসার পর এখানে আমার রিলস ভিডিওগুলো আমি এখানে পেয়ে যাব, এবং যে ভিডিওতে আমার পলিসি ইস্যু এসেছে সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেব। সো এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিব। যে ভিডিওটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো সেই ভিডিওর উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি 3 ডট লাইন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডিলিট অপশন রয়েছে, সো আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ভিডিও যখন আপনার ডিলিট করা হয়ে যাবে, এখন আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করে আবার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাবেন। এখানে চলে আসার পর এখানে আপনি মনিটাইজেশন সেকশনে আবার চলে যাবেন। মনিটাইজেশন সেকশনে আসার পর এখানে আপনি এই যে ইনস্টেম অ্যাড, এই অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি এই যে সি পলিসি ইস্যু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। আপনি মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য শুধুমাত্র যে ভিডিও ডিলিট করলেন, যে ভিডিওতে আপনার পলিসি ইস্যু এসেছে সেই ভিডিওটি ডিলিট করলেই কিন্তু আপনার পলিসি ইস্যু দূর হবে না। সো ওই ভিডিওটি আপনাকে ডিলিট করে এসে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনি একটি দেখতে পাবেন অপশন রয়েছে, এটি আপনি টিকমার্ক তুলে দিবেন। টিকমার্ক তুলে দেন। টিকমার্ক তুলে দিয়ে এই যে রিকোয়েস্ট রিভিউ যখন আপনি ক্লিক করবেন, তখন ফেসবুক টিমের কাছে আপনার এই রিকোয়েস্টটি যাবে এবং তারা বুঝতে পারবে যে আপনি আপনার ভিডিওতে পলিসি ইস্যু এসেছিল, আপনি সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন, এবং তারা আপনার ফেসবুক প্রোফাইলটি রিভিউ করবে। রিভিউ করে যখন দেখবে যে আপনি সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন যে ভিডিওতে আপনার পলিসি ইস্যু এসেছিল, তখন আপনাকে একটি মেসেজ দিয়ে তারা এই পলিসি ইস্যু কিন্তু রিমুভ করে দিবে। এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের যে পলিসি ইস্যু আসে বা এসেছে সেটি কিন্তু আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।